আর আমরা পুত্রবধূ চয়েস করি ওই বিশ্ব রোডে বৈশা চা খান আর ওই সময় একটা মেয়ে চুল শ্যাম্পু করে অটো ভ্যানে চলে যায় দেখে বলে যাক তো ভালোই লাগলো কার মেয়ে খোঁজ খবর নেয় আসলে না যে মেয়েটা বেপরদাই কলেজে যাইতেছে তাকে দেখে পছন্দ করে যদি আপনার পুত্রবধূ বানায় ঘরে নিয়ে আসেন এই বেটার বউ কোনোদিন শ্বশুরকে রান্না করে খাওয়াবে না কথা কোন ঠিক কিনা বউ চয়েস করা লাগবে কেমনে আজকে পুত্রবধূ আমরা চয়েস করি এলোমেলো ভাবে যে একটু যৌতুকের টাকা বেশি দিতে পারে তারে চয়েস করে আছে না নাই আপনাদের এলাকা অবশ্য এরকম নাই যৌতুক অবশ্য যশোরে নাই বললেই চলে আমাদের এলাকার আঞ্চলিক ভাষায় একটা কথা বলি মন খারাপ জান করিয়েন না ঠিক আছে রাগ জান করিয়েন না করবেন নাকি এক মুরব্বী চাচার 4টে বেটা আর গরম কি জানেন সেই গরম চায়ের দোকানদারকে বলে এক কাপ চা দে কয় চাচা মিয়া আজকে আপনার কমে সেই গরম ব্যাপার দিক কয় বড় ছেলের বিয়ের ডাক উঠছে কয় কত কয় 3.5 লাখ টাকা নিয়ত করেছি 5 লাখ টাকা হলে ছেলের বিয়ে দেব মানে বেটা পালিনি পালছে দেশি আড়িয়ে গরু কথা কোন ঠিক কিনা এরকম যৌতুক লুবি বাবা আছে না নাই কাঁচা পায়খানা খাওয়া যেমনি হারাম কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম কথা বলেন না কেন যৌতুকের টাকা না খায় ওইটা খা কথা কর না খায় আছে না নাই আপনি জোর করে যৌতুক নেন আপনার সাহস কম না আজকে একটা মানুষের প্রতি জুলুম করে যুবক যে মা বাবাটা কষ্ট করিয়া লালন পালন করে একটা জীবন্ত ফুটান্ত গোলাপ 18 বছর 20 বছর যত্নে রেখা তোর মতো একটা অপরিচিত ছেলের হাতে তার মেয়েকে তুলে দিচ্ছে কলিজা কাটে তুলে দিচ্ছে তার উপর জুলুম করে মোটর সাইকেল নেয়া তার উপর জুলুম করে 2 লাখ 1 লাখ টাকা নিয়ে বিয়ে করো যারা যৌতুক নেয় এরা হলো ছোট লোক এরা কি বলেন এরা ছোট লোক আবার বলে যে আমরা অমুক বংশের লোক আমরা বরযাত্রী 500 নিচে যাই না আছে না নাই জোর করে কন্যা পক্ষ বলে আমরা 500 নিচে যাই না যারা এইভাবে জোর করে কন্যা পক্ষের উপরে দাবি করে খায় এই খাওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো কথা কন কন্যা পক্ষের লোকজন যদি 50 জন খাওয়াইতে পারে 50 জন যাবেন এই যে গতকালকের আগের দিন বরিশালে দেখলেন না বিয়ের বাড়িতে সামান্য একটু পানি দিতে দেরি হয়েছে এই জন্য ঘুষাঘুষি মারামারি আছে না হাই রে মুসলমান চিন্তা করেন বিয়ের বাড়িতে একটু পানি দিতে দেরি হয়েছে বা একটু খাবার নিয়ে যাইতে দেরি হয়েছে এটাকে কেন্দ্র কইরা বর পক্ষের লোকজন কয় এই কন্যা পক্ষের লোক জানিস আমরা বর পক্ষের লোক নিয়ে আয় খাবার নিয়ে আয় বলতেছে ভাই একটু পরে দিচ্ছে এই কিসের পরে চলবে না এই কথা বলে মারামারি শুরু করে দিছে কথাকে বুঝতে পারছেন করেন সামান্য পানি দিতে দেরি হয়েছে এটাকে কেন্দ্র করে যারা কন্যা পক্ষের বাড়িতে যা মারামারি করে এদেরকে যে আমি ছোট লোক বলে কি অন্যায় করছি এদের কি কোনো ব্যবহার আছে এরা কি ভদ্র মানুষ মারামারি করে কয়েকজন হাসপাতালে ভর্তি পরে প্রশাসনের লোকেরা যায়া বিষয়টা সমাধান করছে চিন্তা করেন এদেশে যারা বিয়ে এই যে বরপক্ষ হয়ে যারা কন্যা পক্ষের বাড়িতে যায় দেখবেন ও কিন্তু ওই গ্রামে ভ্যান চালায় রিক্সা চালায় ও আবার যায় খাবার টেবিলে বসে সেই ভাব নেই এই যে প্লেটে মহিলা কেন এটা একটু সাফ করেন তো আসে নাই হাই রে ভাই ও বাড়ির ভ্যান চালায় একটু কোটটাই পরে বিয়ে খাবার যা কি পোশাক আসে না না প্লেট বলে চেঞ্জ করে দেওয়া লাগবে আবার বলে গিলাসটা একটু ধুয়ে আনেন আসে না না আল্লাহ আমাদের হেদায়েত দান করুন জোরে বলেন আমিন মন খারাপ করবেন না বাজান গো আমার সমাজের হালচাল বাস্তবতা একটু তুলে ধরার দরকার আছে না নাই একটু ভদ্র হয়ে যান আপনার মেয়ের বিয়েতে কেউ এসে যদি এরকম আচরণ করে আপনার কেমন লাগবে মানুষের বাড়িতে এত ভালোই মোশান নিতেছেন ভাব নিতেছেন আপনার মেয়ের বিয়েতে যদি এসে কেউ এরকম অত্যাচার করে প্লেট ধন গিলাস ধুয়ে নিয়ে আসেন খাবার দেন ভাই গোস্তর বাটি এখানে রাখেন 2 পিস কেন দিচ্ছেন পেট ভরে খাইতে দেন আছে না আবার দেখবেন খাওয়া হয়ে গেছে তারপরে বলে ওনাকে দেন ও আবার বলে ওনাকে দেন এরকম পাল্লাপাল্লি করে খাইতেছে হ্যাঁ একদিনে হাফ কেজি গোস্ত খায় এরকম খাওয়ার লোক আছে না নাই ওই যে কয়দিন না খায় থাকে বিয়ের দাওয়াতের জন্য আল্লাহ ভালো জানে কথা কোন ঠিক কিনা আমার ভাইয়ের এরকম করা ঠিক হবে না
আপনি একটু ভদ্র মানুষ হওয়ার চেষ্টা করেন। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, লম্বা হবে, লম্বা করব না। হযরতে ওমর ফারুক ছেলের বউ চয়েস করতেছেন নেককার দেখা, তাকওয়াবান দেখা। আপনি আমি যখন পুত্রবধূ চয়েস করব, মেয়েটা নামাজ পড়ে কিনা, কোরআন পড়ে কিনা, দিনদার কিনা, আল্লাহওয়ালা কিনা, একটু যাচাই বাছাই করার দরকার আছে না নাই? শুধু ছেলের বিয়ে না, আমরা যখন নিজেরা বিয়ে করব তখন ওইভাবে চিন্তা ভাবনা করব। একজন আল্লাহর ওলি ছিল, নাম হলো আমর বিন আস। 2 বছর ধরে পাত্রী খুঁজতেছেন, মনে মনে ভাবতেছেন আমি বড় আলেম হতে পারি নাই, কিন্তু এমন একটা নেককার দিনদার পর্দা করনেওয়ালা আল্লাহওয়ালা রাবেদা সালেহাকে বিবাহ করব, যে মেয়ের মাধ্যমে একটা নেককার সন্তান জন্ম নেবে। এই জন্য একটা পর্দাশীল নামাজ পড়নেওয়ালা মেয়ে 2 বছর ধরে খুঁজতেছেন। কোন সুবহানাল্লাহ। আমর বিন আস একদিন আসরের নামাজ পড়ার পরে তার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। দেখা বলে, দোস্তকে বিয়ে করেছো? বলে না, এখনো বিয়ে করতে পারি নাই, 2 বছর ধরে পাত্রী খুঁজতেছি, মনের মতো মেয়ে খুঁজে পাইতেছি না। দেখা বলে, বন্ধুরে, এই গ্রামে একটা মেয়ে আছে, যেই মেয়েটা জন্মের পরে মা বাবা সারা দুনিয়ার কাউকে দেখে নাই। তাই নাকি? বলে হ্যাঁ। বলে মেয়েটা কোরআন পড়ে, পর্দা করে, নামাজ পড়ে, অত্যন্ত নেককার আল্লাহওয়ালা। তাই নাকি? বলে হ্যাঁ। এইবার বাজান গো আমার তত্ত্ব নেওয়া হলো, আসলে সব কথাই মিলে গেল, আসলে মেয়েটা নেককার দিনদার। এইবার আমর বিন আস আল্লাহর ওলি এই মেয়েটাকে বিবাহ করলেন। বলেন সুবহানাল্লাহ। বিয়ে করার পরে আল্লাহর ওলি আমর বিন আস এইবার যখন বাসর ঘরে প্রবেশ করবে, তাকায়া দেখে তার প্রিয়তমা স্ত্রী বাসর ঘরে আমার আল্লাহকে সিজদা দেয়। বাসর ঘরে বউ কি করে? নামাজ পড়ে। সুবহানাল্লাহ কর। এখনকার মুসলমানের বাসর ঘরে নামাজ আছে? নামাজ আছে? এখন আছে মালা বদল, সিনেমার শুটিং। কথা কথা আপনাদের এলাকার বিয়ের ভিডিও হয় না? আমি অবাক হয়ে যাই ভাই। গরু ছাগল জবাই করে তার ভিডিও, ওখানে ভিডিও হইতেছে। গোস্ত কিভাবে পাকানি রান্না করে তার ভিডিও, ছেলেরে কিভাবে গোসল করা দিচ্ছে তারও ভিডিও আছে না? না, ভাবিরা জোর করে ছেলেরে গোসল করায় দেয়। আমার বিয়ের সময় আমার ভাবিরা বলতেছে, হুজুর গোসল করায় দেওয়া লাগবে। আমি কি কোষ, তোরা যদি আমার শরীরে হাত দিস আমার মাথা ঠিক থাকবি? সরে যা, আমার গোসল আমি করবো। কথা কন ঠিক কিনা? কেন মেয়ে মানুষ তো গোসল করে দেয়। তুমি কি প্রতিবন্ধী? এই ছেলে, তুমি বিয়ে করবার যাচ্ছ, তুমি প্রতিবন্ধী যে মহিলা গোসল করে দেওয়া লাগবে? কথা কয় না ভাই, রাগ করতেছেন আপনারা। কথাগুলো শুনতে খারাপ লাগতে কিছু, এটা বাস্তবতা। কি কন আপনারা? কথা ঠিক আছে না? না, এই ছেলে তুমি বিয়ে করতে যাচ্ছ, গোসল করা দিচ্ছে অন্য মহিলারা, ব্যাপারটা কি? তোর মতলব কি? আবার দেখবেন যে মহিলারা গোসল করা দেয়, ভাবি চাচি, ভাবি দাদিরা, এরা গোসল টোসল করাইয়া লঙ্গি দেয় না, লঙ্গি অ্যাটাক করে রাখে। কেন? ওই যে গোসল করার যে একটা আলাদা একটা বিল আসছে, ছেলে টাকা দেয় তারপরে লঙ্গি দেয়। আমি তো চিন্তা করি সামনে যে পৌষ মাস আর মাঘ মাস চলে গেল, এরকম শীতের সময় যদি কোনো ছেলেকে লঙ্গি দিতে 2 ঘন্টা দেরি করে, ওর বিয়ে করে বাসর ঘরে যাওয়া লাগবে না, হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। কথা কন ঠিক না? এই জন্য যুবক তোমাদেরকে অনুরোধের ভাষায় বলে যায়, দেখবেন গোসল করার ভিডিও, আবার হলুদ পাটির ভিডিও আছে না নাই? কথা কন না কেন? এই যে মা বোনদেরকে আপনারা হলুদ রঙের শাড়ি পরাইয়া টমটম ভাড়া করে দেন, অটো ভাড়া করে দেন, আলম সাধু ভাড়া করে বলেন যান ছেলের বাড়িতে হলুদ দিয়ে আসেন। বলেন তো কোন হুজুর কইছে জায়েজ? কোন হুজুর? এই যে আনুষ্ঠানিকতা, এটা কি জায়েজ? কথা কোন দেখা? এই যুবতী মেয়েগুলো সেজে গুজে ছেলের বাড়িতে গেছে হলুদ দিতে। আবার ছেলে মদন ও একটু সাদা গেঞ্জি পরে, একটা লুঙ্গি পরে, গামছা দিয়ে, ফল ফুট সব নিয়ে দোকান খুলে বসে আছে। কথা কয় লাগে। এখন যে সমস্ত মহিলারা হলুদ দিতে গেছে, ওরা বলে যে প্লেট আছে একটা ফাঁকা প্লেট, ফকির তো, ওই ফাঁকা প্লেটে 500 টাকা 1000 টাকা দেয়, আর বলে দুলা ভাই আমি কিন্তু ওই যে পিঙ্কির সাথে বিয়ে হচ্ছে, ওর কিন্তু মামা তো বোন। কথা কয় না কে? এই কথা বলে প্লেটে খাবার দিয়া, ভালো করে বলছেন, ওই প্লেটে ওই ফকিরের 500 টাকা 1000 টাকা দিয়া ওখান থেকে পাইসটা বলে দুলা ভাই হা করে। দুলা ভাই হা করছে, ও তো জীবনে খাইনি, পাঙ্গাস মাছের মতো হা করছে। এই মেয়ে আবার হেব্বি সে আনা, দুলা ভাইয়ের মুখে না দিয়া ডস বোঝেন তো? হ্যাঁ, নিজের মুখে দিছে, দুলা ভাইকে ডস দিছে, দুলা ভাইকে খাওয়াইতে পারে না, মানে দুলা ভাইয়ের মুখে না দিয়ে নিজের মুখে দিছে। বুঝতে পারছেন তো? বলে দুলা ভাই হা করে, এই কথা দুলা ভাই হা করছে, ও আবার নিজের মুখে দিয়ে খায় বলতেছে দুলা ভাই আপনারা ঠকাইলাম,
তখন দুলাভাই বলে আজকে ঠকা, সুযোগ পাইলে তোরেও ঠকাবো। কথা কন ঠিক কিনা? এরকম আছে না নাই? এই কথা বলে এই যুবতী মেয়েরা ওই ছেলেটার গাল নেড়ে নেড়ে হলুদ দেয়, আছে না নাই? শোনে, হলুদ দেওয়া জায়েজ আছে, একটু মনোযোগ দেন। বিশ্ব নবীর কাছে একজন সাহাবী হাজির হয়ে গেল। নবীজি চেহারার মধ্যে তাকায়া দেখে একটু হলুদ লাগান, সুবহানাল্লাহ কর। আমার নবী ডেকে বলে, গতকালকে তোমার মনে বিয়ে হয়েছে তাই না? বলে হ্যাঁ হুজুর। তো হলুদ লাগাইছে কে তোমার? বলে হুজুর আমার স্ত্রী। সুবহানাল্লাহ কর। নবীজি তখন মুচকি হাসলেন আর সুবহানাল্লাহ বলেন। তার মানে কি, ওই সাহাবীর গায়ে তার স্ত্রী হলুদ লাগায় দিয়েছে। আপনার স্ত্রী যদি আপনার গায়ে হলুদ লাগায় দেয় এটা জায়েজ, কথা কয় না? কিন্তু যুবতী শালী আপনারে হলুদ লাগাবে, নিঃসন্দেহে এটি হারাম, এটি জায়েজ হতে পারে। এই জন্য হলুদ মাখানের যদি এত ইচ্ছা থাকে, বাসর ঘরে 2 বাটি হলুদ আগেই পিষে ঘুষে রেডি করেন। বাসর ঘরে কিচ্ছু করার দরকার নাই, হলুদ মেখে সারা রাত কেটে যায়। কথা কয় না? রাগ করছেন আপনারা? যুবক তোদের পরিবর্তন হতে হবে। অনুরোধ করে বলি, বাবা বিয়ে করবি কর, এগুলো হলুদ উৎসব, মেহেদি উৎসব, রং তামাশা, গীত গান বাজনা, এরকম বক্স নিয়ে এসে ডিক ডিক আওয়াজ দেয়া, এগুলো মাটি কাঁপানো, এগুলো গান বাজনা বন্ধ করো। আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আর বিয়েতে ভিডিও করা বন্ধ করো। কথা কয় না? কিসের ভিডিও করো তুমি? পাগলা ছেলে, মানুষ খাইতেছে গোস্ত এরকম চাবাইতেছে, তারও ভিডিও। মানুষকে খাইতে দেখে ভিডিও করে। কথা রাগ করছেন আপনারা? আপনারাই বলেন, সবাই খাচ্ছে সেখানে যে ভিডিও কি দরকার? বাসর করে আবার মালা বদলের ভিডিও, ক্যামেরাম্যান আবার বলে ভাই একটু ইসমাইল হাসি, ভাবিকে একটু চেপে ধরেন, লোকজনের সামনে ধরতেছে। কত বড় মানে মাতাল হয়ে গেছে, ওর মানে পিনিক উঠছে পিড়িতে। কথা কন ঠিক কিনা? মানুষের সামনে বক্স চাপে ধরতেছে, মালা দিতেছে, হাসি তামাশা করতেছে, মনে হয় ছোটখাটো সিনেমার শুটিং চলতেছে। এরকম আছে না? না, মুসলিম যুবক যুবতী এরকম অসভ্য বেহাপানা করতে পারে না। তোর চোখে কি লাজ লজ্জা নাই? একটু শরম নাই? বেটা ছেলে, আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। আরো আসতে কোন আমি আমর বিন আজ তাকায় দেখে বাসর ঘরে তার প্রিয়তমা স্ত্রী নামাজ আদায় করে। এমন দৃশ্য দেখার পরে মনটা ভইরা গেছে। বিবি যখন নামাজ আদায় করা শেষ হয়ে গেল, দেখেন বাসর ঘরে নামাজ, সুবহানাল্লাহ বলে, নতুন জীবন শুরু করতেছেন, 2 রাকাত নফল নামাজ পড়ে শুরু করেন, আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে শুরু করেন। কথা বলেন ঠিক কে না? গান বাজনা, গীত, লাফালাফি, নাচানাচি, এগুলো থেকে আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এবার আমর বিনাস বাসর ঘরে প্রবেশ করার পর স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হয়ে গেল। এইবার প্রিয়তমা স্ত্রীর মুখের ঘোমটা তোলার পর এক নজর তাকায়া মনের ভিতরে কষ্ট নিয়ে বাসর ঘর থেকে বের হয়ে আসলেন। প্রিয়তমা স্ত্রী মনে মনে ভাবে, আমি তো স্বামীকে কিছুই বললাম না, কেন আমার স্বামী ঘর থেকে বের হয়ে গেল? বিষয়টা আমি বুঝতে পারলাম না। ভালো করে বুঝবেন। এইবার মেয়েটা 1 পা 2 পা করে ঘরের দুয়ারে এসে তাকায় দেখে স্বামী বাড়ির বাহিরে বারান্দাতে দাঁড়িয়ে আছে। ডেকে বলে, স্বামী, জীবনে কোনোদিন কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমি কোনো পুরুষের চেহারাও দেখি নাই, আপনি আমার জীবনের প্রথম পুরুষ। শুনেছি আপনি আল্লাহর অনেক বড় ওলি। যদি আজকে আপনি আমার হক না আদায় করেন, কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে আপনাকে আসামি বানাবো। আল্লাহর ওলির অন্তরে ভয়। বাসর ঘরে প্রবেশ করলেন, বিবির সাথে ভালোবাসা বিনিময় হয়ে গেল। এইবার ভালোবাসা বিনিময় করার পর পরের দিন সকালবেলা উঠে চলে গেল। 1 নয় 2 নয় 25টা বছর অতিবাহিত হয়ে গেল, আর বিবির কাছে আসে না, বইয়ের খবর নেয় না। 25 বছর পরে তাদের দাম্পত্য জীবনের কি ঘটনা ঘটে আপনারা কি একটু শুনবেন? 25 বছর কেন স্ত্রীর কাছে আসলেন না? 25 বছর পরে কিভাবে পরিচয় হয় আপনারা কি একটু শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি, লিল্লাহে তাকবীর। তাহলে হযরত ওমর ফারুকের কথা মনে আছে না নাই? ছেলের বউকে চয়েস করতেছেন তাকওয়া দেইকা। এজন্য বাজার গো আমার, তাকওয়া মানে অন্তরে আল্লাহর ভয়। যার অন্তরে আল্লাহর ভয় আছে, যে নেককার দিনদার নামাজি,
এমন মেয়ে যদি ছেলের বউ হয় আপনার ঘরে আসে, যে মেয়ে মুখ দিয়ে কোরআন তিলাওয়াত করে, মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পর্দা করে বাহিরে যায়, এমন পুত্রবধূ কোনোদিন শ্বশুরকে গালিগালাজ দেবে না। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। সামনের দিকে যায়, আল্লাহ বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। তাহলে আপনার আমার অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার? যাদের অন্তরে ভয় আছে আল্লাহ, তারা দুধে পানি মিশাবে না, খাদ্যে ভেজাল দেবে না, ওজনে কম দেবে না। খাদ্যে ভেজাল দেওয়ার ঘটনা সমাজে আছে না নাই? সিন্ডিকেটের মাধ্যমে খাদ্যে ভেজাল দিয়া প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারে আগুন লাগায়, মাল মজুত করে, 10 টাকার জিনিস 30 টাকা বাজারে দাম বাড়ায় দেয়। এরকম সমাজে আছে না নাই? যারা সিন্ডিকেটের মাধ্যমে প্রত্যেকটা জিনিসের দাম বাড়াইয়া জনগণের প্রতি জুলুম করতেছেন, আজ হোক কাল হোক আল্লাহর দরবারে প্রত্যেকটা টাকার জবাব একদিন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মদিনার বাজারে আমার নবীজি গেলেন, বিশাল একটা খেজুরের স্তূপ। আমার নবী খেজুরের স্তূপের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, ভিতর থেকে কিছু খেজুর বের করলেন, তাকায় দেখেন খেজুরগুলো ভিজা। আমার নবী ডেকে বলেন, কি ব্যাপার সাহাবী? ওপরের খেজুরগুলো শুকনো, ভিতরের খেজুরগুলো কেন ভিজা? ডেকে বলেন, হুজুর আজকে একটু পানি হয়েছে মদিনার আকাশে, এই জন্য একটু খেজুরগুলো ভিজে গেছে। আমার নবী ডেকে বলে, সাহাবী এমন কথা বলবা না, আজকে মদিনাতে কোনো বৃষ্টি হয় নাই। মনে রাখবা, এরকম প্রতারণা করা যাবে না। মাংগসা ফালাইসা মিন্নি, যে আমার উম্মতের সাথে প্রতারণা করে, আমার উম্মতকে ধোকা দেয়, সে আমার দলভুক্ত হতে পারবে না। এজন্য বাজার গো আমার, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না। বিশেষ করে মাছের ব্যবসা যারা করে, গোছের ব্যবসা যারা করে, অনেক ক্ষেত্রে একটু ওজনে কম বেশি দেয়, এমন আছে না নাই? আবার যারা দেখবেন বাড়িতে বাড়িতে চাল ডাল ক্রয় করে, এরা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, আছে না নাই? এজন্য বাজান গো আমার, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, এরা সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, জিনা করতে পারবে না, জবিরাল ঠেলতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, ওজনে কম দিতে পারবে না। আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে কারা কারা নিজেকে বাঁচিয়ে রাখবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহর ভয়ে আজ থেকে আমরা শপথ গ্রহণ করব, কোনো গুনাহ করব না। কোনো গুনাহের কাজ করার আগে নিজেকে বলবে, তুমি যা করো সব কে দেখতেছে? হ্যাঁ, এই চিন্তা যদি সামনে থাকে, তাহলে আপনি গুনাহ করতে পারবেন না, যে আমি যা করতেছি সব আমার আল্লাহ দেখতেছে। কথা বলে ঠিক কিনা? এবার 2 নাম্বার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, যারা বিপদ আপদ মুসিবতে সবর করে, ধৈর্য ধারণ করে, ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, বিপদ আপদ মুসিবতে সবর করা দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সবরকারী বান্দা হতে হবে, ধৈর্যশীল বান্দা হতে হবে। এই পৃথিবীতে ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর পয়গাম্বর আইয়ুব আলাইহিস সালাম। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কি নাম বলছি? সবর। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আপনার জীবনে সফলতাকে দেবেন কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীল বান্দাদেরকে ভালোবাসেন কে? সবর। সবরের ফল আপনি পাবেন। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, সফলতা আপনার আসবেই ইনশাআল্লাহ। মানে কোন মানুষ যদি সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে বিমুখ করে না, এর পুরস্কার আল্লাহ তাকে দেয়। বলেন না কেন? সবরের পুরস্কার কে দেয়? আরো জোরে বলেন, কে দেয়? তাহলে এদিক একটু খেয়াল করেন। ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম। মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো সবর, ধৈর্য ধারণ করা। কথা বলেন না কেন? কোরআন থেকে যদি আলোচনা করি, আপনাদের কোনো সমস্যা আছে? বলে তো বাজান, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনে লাভ না লস?
লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনাদের দিলে আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, এদিক সেদিক যাবার কোনো সুযোগ নাই, ডাইরেক্ট আলোচনা। আল্লাহ তাআলা কি বলেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলা দিকে বলেন যারা আমার ঈমানদার বান্দা। জোরে বলেন কি বান্দা? আচ্ছা, আমরা সবাই ঈমানদার নাকি সন্দেহ আছে বলেন তো? তাহলে আজকের আলোচনা আপনাদের জন্য, যারা ঈমানদার তাদেরকে আল্লাহ ডেকে বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ ডেকে বলেন যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানদারের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আর তার সামনে যখন কার নাম? আল্লাহর নাম, রবের নাম উচ্চারণ করা হয়, রবের নামটা শোনার পর ঈমানদারের অন্তরটা রবের ভয়ে, আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। সুবহানাল্লাহ বলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সূরা আনফালে আল্লাহ তাআলা জানায়া দিলেন, নিশ্চয়ই যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। কার ভয়? আর জোরে বলেন কার ভয়? একটু মনোযোগ দিয়ে শুনেন। প্রথমের পয়েন্টটা হলো ভয়। কার ভয়? রবের ভয়। আল্লাহু আকবার বলেন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যার অন্তরে আল্লাহর ভয় আছে, বলেন তো তারে কি পিটাইয়াও গুনাহ করানো সম্ভব? ভালো করে বুঝবেন, কথার পয়েন্টটা মনে রাখেন। আমি যে কথাটা আপনাকে উদ্দেশ্য করে বলতেছি, এমনভাবে কথাটা উপস্থাপন করব আপনার দিলের ভিতরে যদি অন্তরের ভিতরে ভাইরাস আর মরিচা না থাকে, তাহলে বুঝবেন যে না, আমাকে এইভাবে চলা উচিত। কথা কি বুঝতে পারছেন? একটু মনোযোগ দেন। আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। কেমন ভয়? যার অন্তরে আল্লাহর ভয় আছে। ভালো করে বুঝবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে কোনোদিন সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, জিনা করতে পারে না, মিথ্যা বলতে পারে না, গীবত করতে পারে না, অহংকার করতে পারে না, খাদ্যে ভেজাল দিতে পারে না, ওজনে কম দিতে পারে না, দুধে পানি মিশাইতে পারে না, জমিরাল ঠেলতে পারে না, গান শুনতে পারে না, অশ্লীল কথা বলতে পারে না, মা বাবাকে কষ্ট দিতে পারে না, বিবির হক নষ্ট করবে না, সন্তানদের সাথে খারাপ ব্যবহার করবে না, প্রতিবেশীর হক নষ্ট করবে না, আত্মীয় স্বজনের হক নষ্ট করবে না, রাষ্ট্রের হক নষ্ট করবে না, জনগণকে কষ্ট দেবে না। এইভাবে হাজার হাজার বলা যায়, কিন্তু অত সময় আছে? একটু মনোযোগ দেন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, রবের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে যাদের অন্তরে, এদিক খেয়াল করেন, রবের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে যাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, এই মানুষগুলো কখনো গুনাহ করতে পারে? মাথায় টুপি, মুখে দাড়ি। এমনও আছে আল্লাহওয়ালা সরকারি অফিস আদালতে বসে আছে, এখানে লেখা আছে আমার অফিস ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত। কথা কয় না কেন? লেখা থাকে না ভাই? কি কর, লেখা থাকে না? আমরা তো ওই যে সাইনবোর্ডটা লাগাইছে ওর মধ্যে তো ঘুষের দুর্গন্ধ পায়, কারণ ওইটার মধ্যেও দুর্নীতি কইছে, ওইটা ছাপাইতে যে বাজেট হয়েছে ওখানেও মাই রেখেছে। কথা কয় না কে? ওই যে লেখা আছে আমার অফিস দুর্নীতি মুক্ত, ঘুষ মুক্ত, ওই যে সাইনবোর্ডটা লাগাইছে ওখানেও দুর্নীতির গন্ধ পাওয়া যায়। কথা কন ঠিক কি না? সমাজে এরকম আছে না নাই?
ভাই একটু হক কথা বলা লাগবে, মন খারাপ যেন করেন না, ঠিক আছে তো? বিরক্ত হবেন না তো ইনশাআল্লাহ? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, সরকারি কর্মকর্তা অফিসে বসে আছে, আহারে টাকা ফাইল ছাড়া নিচতলা থেকে উপরতলা যায় না, এমন অফিস এই দেশে না থাকলে ভারতে আছে না? কথা কর না কে ভাই? দেশের বাজে 12টা, ওদের হয় ভুরি মোটা। দেশের বাজে 12টা, ওদের হয় ভুরি মোটা। এ দেশের ওরাই নেতা, এ দেশের ওরাই হতা, সত্য কথা নাই বলিবার। চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার। আছে না নাই? রাগ করতেছেন মনে হয়? আল্লাহর ভয় ভালো করে বুঝবেন বাজান গো আমার। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার বান্দা তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো গুনাহ করতে পারে? জোরে বলেন পারে? খাদ্যে ভেজাল দিতে পারে না, ওজনে কম দিতে পারে না, মানুষকে ঠকাইতে পারে না, মানুষের সাথে প্রতারণা করতে পারে না। কথা বলে ঠিক কিনা? বিশ্ব নবীর প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে তাহাজ্জুদের সালাত আদায় করার পর বিবিকে ডেকে বলে, ও আব্দুল্লাহর মা, রাঙা তরবারি দাও, ছদ্মবেশ ধারণ করে আমাকে দেখতে হবে জনগণ সুখে আছে না দুঃখে আছে। আল্লাহ খেলাফতের দায়িত্ব দিয়েছে, ঘরে বসে থাকলে চলবে না, জনগণের দুঃখ দুর্দশার খোঁজ খবর নিতে হবে। বলেন আল্লাহু আকবার। প্রিয়তমা স্ত্রী রাঙা তরবারি নিয়ে এসে দিলেন। স্ত্রীটাকে বলে, স্বামী গো, আপনি যে একা একা বাইরে যান, আপনার কি ভয় লাগে না? আপনার কি অন্তরে একটু ভয় লাগে না? হযরত ওমর ফারুক ডেকে বলে, বিবি রে, মুসলমানের নেতা হবে যারা, তাদের অন্তরে আল্লাহ ছাড়া দুনিয়ার কারো ভয় থাকবে না। আর আমি যদি জনগণের জন্য ভালো কাজ করি, আমার নিরাপত্তা দেওয়ার জন্য আমার আল্লাহই যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। যারা খাঁটি শাসক, খাঁটি ইমানদার, ন্যায়পরায়ণ শাসক, এদের চলতে কোনো সিকিউরিটি লাগে না। কথা কর না কেন? হযরত ওমর ফারুক একা একা পথ চলতেছে। কেমন শাসক ছিল? সুবহানাল্লাহ বলেন। আর পৃথিবীতে এমনও শাসক আছে, যে এলাকায় ওই নেতা যাবে, কুত্তে দিয়া, বিড়াল দিয়া, র্যাব দিয়া, সেনাবাহিনী তাকে পরীক্ষা নিরীক্ষা করে ওই জায়গাতে, যেই জায়গায় নেতা পা রাখবে। কথা কয় না? দেখে কেউ কিছু রাখছে নাকি, ফুটুস করে ওঠে, ভয় ভয়। কথা কন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরত ওমর ফারুক একা একা রাঙা তরবারি নিয়ে পথ চলতে চলতে একটা ছোট্ট কুটির থেকে আওয়াজ শুনতে পাইলেন। একটা মা তার মেয়েকে ডেকে বলে, মা, কি পরিমাণে দুধ দহন করেছো? মেয়েটা ডেকে বলে, মা, আজ একটু পরিমাণে দুধ কম হয়েছে। মহিলা ডেকে বলে, মেয়ে রে, তাহলে একটু দুধের ভিতরে পানি মিশিয়ে দাও। মেয়েটা ডেকে বলে, মা, তুমি জানো না বিশ্ব নবী খাদ্যে ভেজাল দিতে নিষেধ করেছে, আর আমাদের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর দুধে পানি মিশানোকে নিষেধ করে দিয়েছেন। মহিলা ডেকে বলে, মেয়ে রে, এমন ভাবে কথা বলতেছো মনে হয় খলিফা বিষয়টা দেখতেছে। মেয়েটা ডেকে বলে, মা, খলিফার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু তোমার আমার মালিক, খলিফার মালিক আল্লাহর কুদরতি, চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো ভয়, এর নাম হলো তাকওয়া, এর নাম হলো খোদাভীতি। আল্লাহু আকবার বলেন। এইটা যদি তাকওয়ার আয়না যদি একবার অন্তরে বসাইতে পারে, ওই আয়নার মধ্যে সমস্ত অপরাধ ধরা পড়বে। ভালো করে বুঝবেন, একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। হযরত ওমর ফারুক এই মেয়েটার আচরণে মুগ্ধ হইয়া বাড়িতে চলে গেলেন। যা বলে, ও আব্দুল্লাহর মা, ছেলের বউ পাওয়া গেছে, বিয়ে করাইবা নাকি? সুবহানাল্লাহ কর বলেন তো বাজান। হযরত ওমর ফারুক রাষ্ট্রের খলিফা, এই মেয়েটাকে ছেলের বউ বানাইতে চায় কি দেইকা? তাকওয়া দেইকা, খোদাভীতি দেইকা, আল্লাহর ভয় দেখে। কথা কন ঠিক কিনা? যে মেয়েটা রাতের আধারে দুধে পানি মিশায় না, কার ভয়ে? আরো জোরে বলেন। এমন পুত্রবধূ ঘরে আনার দরকার আছে না নাই? তাহলে হযরত ওমর ফারুক তাকওয়া দেইকা, আল্লাহর ভয় দেখে পুত্রবধূ চয়েস করে।